ডিসেম্বরের শুরুতেই আবারও কেন্দ্রীয় সরকারের বড় উপহার সাধারণ মানুষকে, মানে আমজনতাকে। আর এই উপহার আমি খোঁচার অর্থেই বললাম বা কটাক্ষ অর্থেই বললাম, তার কারণ গ্যাসের দাম বেড়েছে। আগে হ্যাঁ, সোজা কথা হচ্ছে গ্যাসের দাম বেড়েছে। 1 টাকা 2 টাকা নয়, 15 টাকা গ্যাসের দাম বেড়েছে। ডিসেম্বর পড়ে যাওয়া মানেই বর্ষবরণের প্রস্তুতির দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য অনেকেই বর্ষবরণের আগে নানা হোটেল রেস্তোরাঁয় খাওয়া দাওয়ার প্ল্যান করেন পরিবারের প্রিয়জনদের নিয়ে, বা বাড়িতেও মানে ঘরেও হেসেলেও নিজেরা তো রান্নাবান্না করেন। গিন্নিরা যারা বাড়িতে থাকেন তারাও তাদের স্বামীদের জন্য বা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য ভালো মন্দ কিছু রান্নাবান্না করতে পছন্দ করেন, তাদেরকে খাওয়ানোর কথা ভাবনা চিন্তা করেন। কিন্তু সমস্যা হচ্ছে গ্যাসের দাম বাড়া। এভাবে যদি গ্যাসের দাম বাড়তে থাকে তাহলে পছন্দের খাবার দাবার তো একটা আইটেমেই সীমাবদ্ধ হয়ে যাবে, তাই না? তো হেসেলে, মধ্যবিত্তর হেসেলে কিন্তু এই রকমই অবস্থা তৈরি হচ্ছে, যেরকমভাবে গ্যাসের দাম বাড়ছে। এছাড়া ঘুরতে যাওয়া তো লেগেই থাকে, কিন্তু ডিসেম্বরের শুরুতেই কিছুটা হলেও ধাক্কা খেলো কারা? হোটেল মালিক ও রেস্তোরাঁ মালিকরা। কেন? এবারে বলছি। ডিসেম্বরের শুরুর দিন থেকেই এক ধাক্কায় বেশ কিছুটা দাম বেড়ে গিয়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারের। একেবারে 15 টাকা বেড়ে গিয়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। রবিবার 1 ডিসেম্বর মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে বর্ধিত সিলিন্ডারের নতুন দাম। অর্থাৎ এই তারিখের পর সিলিন্ডার বুক করলেই গুনতে হবে বাড়তি টাকা, মানে যে টাকা এতদিন পেমেন্ট করতেন তার থেকে আরও 15 টাকা এক্সট্রা দিতে হবে। তবে একটাই স্বস্তি, এই দাম বেড়েছে শুধুমাত্র বাণিজ্যিক অর্থাৎ কমার্শিয়াল সিলিন্ডারের ক্ষেত্রেই। কমার্শিয়াল সিলিন্ডারের ক্ষেত্রে এই দাম বেড়ে হয়েছে 1927 টাকা। 14.2 কেজির যে ডোমেস্টিক সিলিন্ডারের ক্ষেত্রে এই দাম বাড়েনি। গৃহস্থের রান্নার জন্য ব্যবহৃত সিলিন্ডার বুক করলে আপনাকে দিতে হবে 829 টাকাই। এদিকে কমার্শিয়াল সিলিন্ডারের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মূলত ছোট ব্যবসায়ীরা। কারণ সিলিন্ডারের দাম বাড়ার জেরে নিশ্চিতভাবে কিছুটা হলেও দাম বাড়বে খাবার দাবারের, আর দাম বাড়লে বিক্রিবাট্টা কমার সম্ভাবনা থেকেই যায়। উৎসবের মরশুমে যেটা একেবারেই কাম্য নয় ব্যবসায়ীদের কাছে, কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম 15 টাকা বেড়ে 1927 টাকা হয়েছে। চেন্নাইয়ে এই দাম 16 টাকা বেড়েছে, দাম দাঁড়িয়েছে 1980 টাকা। দিল্লি এবং মুম্বাইয়ে এই দাম বেড়েছে 16 টাকা করে। এখানে বাণিজ্যিক গ্যাসের দাম যথাক্রমে 1818 টাকা এবং 1771 টাকা হয়েছে। এরকমই একজন ব্যবসায়ী, তিনি কি বলছেন এই যে মূল্যবৃদ্ধি হলো বা গ্যাসের দাম বাড়লো, তার জেরে তিনি কতটা সমস্যায় পড়ছেন, তার ব্যবসা করতে কতটা অসুবিধা হবে, শুনুন তার মুখেই। तो महंगाई बढ़ रही तो भैया खान पान में कम होते अगर गाँव खिलाएगा रेट बढ़ा देवे, दुकानदारी हमारी कमज़ोर हो जाती है। फिर दिक्कतें होंगी, तमाम दिक्कतें होती है। अब 30 रुपया प्लेट बेचते थे, 40 किया, 4 महीने हो गया। गाँव अभी भैया पहले 30 रुपये में देते थे, अब जो है 40 कर दियो। आलू भी 15-20 रुपया किलो रही, 35 रुपया किलो आलू आ रही। रिफाइंड आवत रहा 1700-1800 रुपये का, रिफाइंड हो गया भाई 223 रुपया। दिक्कतें होंगी आप लोगों को सबसे ज़्यादा परेशानी अगर गैस बढ़ जाएगी, जो एक सिलेंडर 3 दिन चलता रहा, 2 ही दिन चलेगा। এবারে ধরুন এক ব্যবসায়ী, যে ছবিটা আপনাদের দেখাচ্ছি এই রকমই একজন ব্যবসায়ীর কথা বলছি, যিনি ঠেলা সাজান। ঠেলা সাজিয়ে ধরুন তিনি তন্দুরি রুটি আর বাটার চিকেন বিক্রি করেন। এবারে সেই বাটার চিকেন আর তন্দুরি রুটির দাম তিনি যদি 40 টাকা করে প্লেট দিয়ে থাকেন, তাহলে এবারে এই যে 15 টাকা করে বাড়লো, তাতে করে তিনি কত টাকা করে প্লেট নেবেন? 50 টাকা, 60 টাকা, 70 টাকা, কত টাকা নেবেন? তো এক্ষেত্রে ব্যবসা তো মার খাবে। যে খদ্দেররা এতদিন পর্যন্ত এই ব্যবসায়ীর কাছ থেকে 40 টাকা প্লেটে কিছু খাবার কিনতেন, সেই খদ্দেররা যদি এসে দেখেন সেই প্লেটের দাম 50 টাকা বা 60 টাকা হয়ে গেছে, তাহলে কি তারা আর সেদিকে পা মারাবেন? মনে হয় না। এদিকে বিক্রিবাট্টাও কমবে। ভোট মিটতেই গ্যাসের দাম বাড়ালো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সিলিন্ডার পিছু এক ধাক্কায় 15 টাকা বেড়ে গেল গ্যাসের দাম। রবিবার 1 ডিসেম্বর মধ্যরাত থেকেই এই গ্যাসের নতুন দাম কার্যকর হয়েছে। তবে এই দাম বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে। 15 টাকা দাম বেড়ে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 1927 টাকা, যার জেরে রেস্তোরাঁ ও হোটেলগুলিতে খাবারের দাম বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
যদিও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়লেও দাম বাড়েনি রান্নার গ্যাসের, মানে মধ্যবিত্তের যে হেসেলে যে গ্যাস আসে সেই গ্যাসের দাম বাড়েনি। 14.2 কেজি যে রান্নার গ্যাস, সেই গ্যাস সিলিন্ডারের দাম বাড়েনি, 829 টাকাই রয়েছে। নভেম্বরের শেষেও যখন রান্নার গ্যাসের দাম বাড়ল না, তার অর্থ বর্ষবরণ অর্থাৎ ডিসেম্বর মাস জুড়েই রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, 1 জানুয়ারি থেকে কি হবে, মানে নতুন বছরে কি হবে? নতুন বছরে কি সাধারণ মানুষের যে রান্নার গ্যাস, ইন্ডিভিজুয়াল পারপাসে যে রান্নার গ্যাসগুলো নেওয়া হয় বা বাড়ির জন্য যে গ্যাসগুলো নেওয়া হয়, সেক্ষেত্রে কি আরও দাম বাড়তে চলেছে? এটা কিন্তু একটা চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে থেকেই গেল। হেঁসেল সামলাতে খুব স্বাভাবিকভাবেই হোম ম্যানেজমেন্টে যারা রয়েছেন তাদের বেজায় নাজেহাল হতে হচ্ছে, এবং কোনো রকমে ডাল, আলু ভাজা আর মাছ একটা পদ বা দুটো পদ করেই সব ছেড়ে দিতে হচ্ছে। তার কারণ গ্যাস বাঁচিয়ে রাখতে হবে। এই একটা সিলিন্ডার যদি অন্তত 1 মাস বা 1.5 মাস না চালানো যায় তাহলে মহা বিপদ। আর যেহেতু গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার আশঙ্কা থাকছে, সেই কারণে অতি সাবধানী হতে হচ্ছে যারা বাড়ির মহিলারা রয়েছেন তাদের। সাধারণত মানুষের কাছে এটা অবশ্যই একটা স্বস্তির বিষয়, মানে মিডল ক্লাস যারা রয়েছেন তাদের কাছে একটা স্বস্তির বিষয় যে দাম বাড়েনি। গত 9 মাস ধরেই রান্নার গ্যাসের দামে কোনো রকম হেরফের হয়নি কলকাতায়, কিন্তু কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বাড়া কমা লেগেই রয়েছে। তবে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় হোটেল রেস্তোরাঁর মালিকরা তারা বেশ কিছুটা চাপে পড়েছে। যেরকম একজন হোটেল মালিকের কথা আপনাদের শোনালাম, যিনি রাস্তাতেই তার ব্যবসা চালান, এবং সেখানে তিনি বলছেন যে 30 টাকা প্লেট ছিল, সেটাকে 40 টাকা করা হয়েছে। আর সেই কারণে হোটেল রেস্তোরাঁয় খাবারের দামও বেশ খানিকটা বেড়ে যেতে পারে, যেরকম জানা যাচ্ছে। এমনিতেই সবজি থেকে শুরু করে মাছ, মাংস, ভোজ্য তেল সব কিছুরই দাম ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম না বাড়ায় কিছুটা হলেও স্বস্তি পেলেন রাজ্যের আম আদমি, সাধারণ মানুষ। তবে ডিসেম্বরে দাম কমতে পারে এমন আশা করেছিলেন কেউ কেউ, কিন্তু 2024-এর লোকসভা ভোটের আগে সেই যে রান্নার গ্যাসের দাম 200 টাকা কমেছিল, তারপর থেকে আর কিন্তু রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমেনি। মার্চ থেকে জুন মাস পর্যন্ত বাণিজ্যিক সিলিন্ডারের দাম টানা 235 টাকা কমেছে, কিন্তু এরপর থেকে লাগাতার বাড়ছে কমার্শিয়াল সিলিন্ডারের দাম। অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত টানা এই দাম বেড়েছে মোট 171 টাকা। এবারে প্রশ্ন হচ্ছে যে গ্যাসের দাম কমানোর জন্য কি বছর বছর একটা করে ভোট লেগেই থাকতে হবে? তাহলে কি গ্যাসের দামটা কমবে? সেটা তো সম্ভব নয়। কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে সাধারণ মধ্যবিত্তের যে হেঁসেল, সেই হেঁসেলে তো আগুন উঠবে, ভয়ঙ্কর আগুন উঠবে, তাই না? তো এক্ষেত্রে সাধারণ মানুষের কিছুটা হলেও নাভিশ্বাস ওঠার জোগাড়। 829 টাকাই বা কম কিসের? 2014 সালে যেখানে ইউপিএ গভর্নমেন্টের শেষ সময়, সেই সময় যেখানে এই সিলিন্ডারের দাম ছিল 424 টাকা থেকে 450 টাকা, সেটা এখন 829 টাকা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।